আসেন বা ফেরানো জওয়ান তরুণেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ময়দানে দান শহীদ হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের সন্তানদেরকে এতিম বানিয়েছে। এ বাপেরা, তরুণেরা, ওই ইসলাম আজ আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। ওই ইসলামটাকে হেফাজত করার দায়িত্ব আমার আপনার, ঠিক না বেঠিক? এই ঠিক তো নাকি? ওই ইসলাম আমার আপনার হেফাজত করার দায়িত্ব। ওই ইসলামটাকে যদি আমি আপনি যদি হেফাজত না করতে পারি, আল্লাহর দরবারে আমাকে আপনাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না ভুল? তো মাঠে নামতে হবে, তাই তো নাকি? হুজুরেরা, মাদ্রাসার আসাতেজায়ে কেরামগণ, তিনারা এই মাঠে নেমে দিনের খেদমত করছেন, নাকি না করছেন তো নাকি? আমাদের সমাজে দুর্নীতি হয়, আমাদের সমাজে মানুষ আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, ঠিক না ভুল? এই করে তো নাকি? যে ঘরে আপনার সুদের সম্পর্ক রয়েছে, যে ঘরে সুদের সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই ঘর, সেই বাড়িওয়ালার আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ। সূরা বাকারায় আমার আল্লাহ বলছেন, ফাহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের সঙ্গে যাদের সম্পর্ক, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যেন যুদ্ধ করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মানুষ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করছে, আর ওইদিকে বাবরি মসজিদ, ওইদিকে আপনার বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এইদিকে হাজার হাজার মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে, জিসিবি দিয়ে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। হাজার হাজার মসজিদকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। কোরআন শরীফকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, ঠিক না ভুল? হচ্ছে তো নাকি? আমরা দোয়া করছি, কাজ হচ্ছে? আচ্ছা বলে, মসজিদ ভাঙলে বেশি গুনাহ না সুদের সঙ্গে কারবার করলে বেশি গুনাহ? বলেন তো দেখি, কোনটা বেশি গুনাহ? কেউ রাস্তায় আমার গাড়ি রয়েছে, কেউ আমার গাড়ি ভেঙে দিয়ে চলে গেল, আর একজন মানুষ ছুরি নিয়ে আমাকে মারতে আসছে। কে ডেঞ্জারাস বেশি? যে মারতে আসছে। তাহলে তারা মসজিদ ভাঙলো, আমরা হাতিয়ার মনে করছি দোয়া, কিন্তু আমাদের গ্রামে, আমাদের সমাজে 100-র মধ্যে 90টা বাড়িতে আপনার সমিতি সুদের সঙ্গে সম্পর্ক আছে, ঠিক না ভুল? তাহলে যে গ্রামের মানুষ, ওরা নাই একটা মসজিদ ভাঙলো, দুটো মসজিদ ভাঙলো, একটা মাদ্রাসা ভাঙলো, দুটো মাদ্রাসা ভাঙলো, আর যে গ্রামের 100-র মধ্যে 99টা মানুষ আল্লাহ এবং রসুলের সঙ্গে যারা বিদ্রোহ করছে, ঝগড়া করছে, লড়াই করছে, এদের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে? আল্লাহর দরবারে কবুল হবে না। এই সমস্ত অশ্লীল কুকর্ম, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, মাদ্রাসা থেকে যে সমস্ত তালিবুল ইলম গুলো আলেম হয়ে, হাফেজে কোরআন হয়ে বাড়িতে চলে যায়, ওই সমস্ত বাড়ি এরকম জাহান্নামী কারবার তাদের বাড়িতে হয় না? হয়? তাদের বাড়িতে হয়? আমরা পারি না। সমাজ এত খারাপ হয়ে গিয়েছে, আমরা ঠিক করতে পারি না। আমরা শুধু কথায় কথায় মসজিদ ভেঙে যাচ্ছে, দোয়া কর আল্লাহ মালিক, আল্লাহ হেফাজত করবে। আমাদের মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার শিক্ষকেরা, মাস্টারেরা কোথায় রাত 10টা 11টার সময় ঘুমায়, আবার ফজর 3টের সময় উঠে যায়, ঠিক না ভুল? এটা তো ত্যাগ, এটা তো ইসলামের জন্য ত্যাগ, ঠিক না ভুল বাপ? আসেন বা ফেরানো জওয়ান তরুণেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ময়দানে দান শহীদ হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের সন্তানদেরকে এতিম বানিয়েছে। এ বাপেরা, তরুণেরা, ওই ইসলাম আজ আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। ওই ইসলামটাকে হেফাজত করার দায়িত্ব আমার আপনার, ঠিক না বেঠিক? এই ঠিক তো নাকি?
ওই ইসলাম আমার আপনার হেফাজত করার দায়িত্ব। ওই ইসলামটাকে যদি আমি আপনি যদি হেফাজত না করতে পারি, আল্লাহর দরবারে আমাকে আপনাকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না ভুল? আমার বাপেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীরা ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য নিজের রক্ত দিয়েছে, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য নিজের সন্তানদের এতিম বানিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা রয়েছে, বিয়ে করার পরেও নিজের স্ত্রীর মুখটা দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে গিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। সেই ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু অনেক মুসলমান রয়েছে আজও আল্লাহর ঘর মসজিদ, অনেক মুসলমান রয়েছে আজও মাদ্রাসা তারা বিরোধী করে। করে কি করে না? এত মাদ্রাসা করে কি হবে? খোদার কসম, মাদ্রাসা আছে বলে আল্লাহ পাক ওই তালেবে ইলমদের ওসিলা করে আল্লাহ আমাদের উপর এখনো রহমত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তালেবুল ইলম যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর ফারিস্তারা তাদের কদমের নিচে ডানাখানা বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তালেবে ইলম যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা ধারে পাশে যত প্রাণী থাকে, পুকুরের যত মাছ থাকে, মাদ্রাসা তালেবে ইলমদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে এই মাদ্রাসায় আপনার কত এতিম ছেলে যারা নিজের বাপকে দেখেনি, তারা মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আহারে বাপ চলে গেল, আজ বেটা মাদ্রাসায় পড়ছে, তাদের জন্য দোয়া করে। এই মাদ্রাসায় যারা পড়াশুনো করে, হেফজো আছে, মাওলানা আছে, আপনি বলেন এখানে এতগুলি মানুষ বসে রয়েছেন, হয়তো 100-র মধ্যে হয়তো আপনার 70 জন 80 জন মানুষ ফজরের নামাজ পড়ে না। ঠিক না ভুল? ঠিক না ভুল? কিন্তু আপনারা যে অর্থগুলো এই মাদ্রাসার হাফেজে কোরআন আলেমে দ্বীনদের পিছনে আপনারা ব্যয় করেন, তারা তাদের দায়িত্ব তারা নিজের মতো করে কন্টিনিউ পালন করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দান করলেন, বাড়িতে চলে গেলেন, মাদ্রাসা তালেবুল ইলমরা ফজরে 3টের সময় উঠবে, কোরআন শরীফ মুখস্থ করবে, আলেমেরা তারা কোরআন হাদিস মুখস্থ করবে, ফজরের নামাজের পরে কন্টিনিউ সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে সমস্ত কবরবাসীর জন্য সবরেসানি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব কে পালন করে? আপনার ছেলে হয়তো ফজরের নামাজে ওঠে না, ওঠে, কিন্তু এই যে সন্তান মাদ্রাসায় আল্লাহ পাকের সমস্ত বান্দারা যারা আল্লাহর কোরআন নিয়ামতি কোরআন তারা মাদ্রাসায় পড়ছে, কত সুন্দর বাপ সকালবেলা উঠে মাগরিবের সময় তারা সবার জন্য দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আছে আজও আমাদের মাঝে, হাজার হাজার হাফেজে কোরআন আমাদের মাঝে এই মাদ্রাসাওয়ালারা উপহার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় অনেকের ছেলে হয়তো পড়ে, এখানে বসে আছে, তাই তো নাকি? পড়েন তো নাকি? এই মাদ্রাসায় তালেবে ইলমরা পড়ে, আপনারা খুশি না ভেজা? এই মাদ্রাসা টিকাতে হবে, তাই তো নাকি? মাদ্রাসায় কোনো সরকারি অর্থ আসে বাপ? এই সরকারি অর্থ আসে? মাদ্রাসায় কোনো সরকারি অর্থ আসে না, কেউ সাহায্য করে না। আহারে হুজুরেরা রাত বেরাত মাদ্রাসা ছুটি হবে, ছাত্ররা বাড়ি চলে যাবে, বাপ মারা ছাত্রদেরকে নিয়ে ভালো মন্দ খাওয়াবে, হুজুরেরা কোথায় দিল্লি, কোথায় বোম্বে, কোথায় এইদিকে ওইদিকে তারা কালেকশন করবে সারা রমজান মাস ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আশ্চর্যের বিষয় বলে। শুধুমাত্র আমার আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে, যাতে করে নিজের সন্তানেরা যেন নিজের বাপ মাকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়, সন্তানেরা যেন নিজের বাপ মায়ের চোখের পানি যেন না ফেলে, সন্তানের ওই আদর্শ ওই কালচার শুধু মাদ্রাসার মুহতামিমরা তারা অক্লান্ত পরিশ্রম করে তিনারাই খেদমত দিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, ওনাদের সাথে আমাদের সাই দেওয়া, আমাদের সাড়া দেওয়া জরুরি প্রয়োজন আছে না? না
আমার বাপেরা, এই মাদ্রাসা অনেক টাকা ব্যয়, অনেক টাকা প্রয়োজন। অনেকের বাড়িতে কুটুম আসলে ভয় খায়, এত কুটুম এসে অনেক টাকা ব্যয়। মাদ্রাসায় প্রতিদিন কন্টিনিউ কম বেশি 50 থেকে আপনার 50,000-এর অধিক হয়তো খরচা এই মাদ্রাসায় মাদ্রাসাওয়ালার বহন করতে হয়। এইগুলো আমাদের তো দায়িত্ব নিতে হবে, তাই তো নাকি? সরকার তো চাইছে মাদ্রাসা বন্ধ করে দিতে, কোরআন বন্ধ করে দিতে। ভারতে যদি থাকতে হয় জয় শ্রীরাম বলতে হবে। আপনি কি করবেন? নিজেদের অর্থ দিয়ে, জান আপনাই দিতে হবে না, আপনি অর্থ দিয়ে সাহায্য করেন। ইনশাআল্লাহ 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 আল্লাহ পাক তিনার হাবিবে যত সাহাবীরা অর্থ দিয়ে দ্বীনের রাস্তাটাকে তিনারা প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ওনাদের সঙ্গে আল্লাহ হাসর নাসর কবুল করে নেবেন। সকলে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এখানে এতগুলি মানুষ বসে রয়েছে, এতিম অসহায়, এদের বাপ মানে বাচ্চারা পড়াশোনা করে, তাদের কাছে ফিস টিস নিতে পারে না। আল্লাহর কোন বান্দা আছে এই মাদ্রাসার জন্য বাবা এতিম অসহায়দের মুখের দিকে খেয়াল করে, নিজের বাপ মা কবরস্থ হয়ে গিয়েছে সেদিকে খেয়াল করে 2,000 টাকা এই মাদ্রাসার উন্নতি কল্পে দেবে। একজন বাপ হাত তোলে, একজনা বাপ হাত তোলে, নিয়ত করেন। কত মানুষ, কত ছেলে হা করে কাঁদে। কত মানুষে আব্বা তারা কবরস্থ হয়ে গেছে। মাশাআল্লাহ। আমার রুহুল আমিন তরফদার বাবাজি 2,000 টাকা। জোরে বলুন না মারহাবা, একটু জোরে বলো না মারহাবা। রুহুল আমিন তরফদার ভাই জোরে বলুন না জিন্দাবাদ। সকলে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার বাবাজির যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ আরেকজন হাত তোলে, 2,000 টাকা দিয়ে শরীক হয়ে যান। বাপ, আমি আমার পেটের জন্য চাইছি না বাপ, এই মাদ্রাসায় এতিম অসহায় মানুষ, আজও অনেক বাচ্চা ছেলে দুনিয়াতে থাকে, বাপ মা মারা যায়, দেখে বুকটা ফেটে যায়। আপনারা যে আসেন, আপনারা যে মাদ্রাসায় আসেন, কত ভালো করে শোনেন বাপ, আপনারা যে মাদ্রাসায় আসেন, কত ছেলে মাদ্রাসায় পড়ে, তাদের বাপ মা আসে, এতিম বাচ্চারা না, তারা আপনার দরজার ফাঁক দিয়ে তারা কাঁদে, বুঝলেন? আরে যদি আজ আমার বাপ বেঁচে থাকতো তাহলে হয়তো মাদ্রাসায় আসতো। একটু তাদের দিকে খেয়াল করে। আমার বাপ 2,000 টাকা। একজন আল্লাহ নেক বান্দা হাত তোলে। মাশাআল্লাহ। আমার নবাব গাজী আমার ভাইজান 2,000 টাকা। জোরে বলুন না মারহাবা। নবাব গাজী ভাইজান জোরে বলো না জিন্দাবাদ। সকলে বলো না জিন্দাবাদ। আল্লাহ পাক আমার ভাইজানের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আহারে এতিমের জন্য কেঁদেছিল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এতিমের মায়া, এতিমের ভালোবাসা আজ মানুষ ভুলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিমের মাথায় যদি হাত বোলায়, যতগুলো চুলে হাত লাগবে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ আরেকজন হাত তোলে, 2,000 টাকা দিয়ে শরীক হয়ে যায়। আরেকজন বাপ এতিম বাচ্চাদের কথা খেয়াল করে, নিজের আব্বা মায়ের কথা খেয়াল করে, একটু মাদ্রাসা বানের দিকে তাকিয়ে 2,000 টাকা দিয়ে একটু শরীক হয়ে যান। একটু নিয়ত করে, একটু বাচ্চাদের কথা ভেবে, মাদ্রাসার কথা ভেবে 2,000 টাকা দিয়ে শরীক হয়ে যান। আল্লাহ পাক আপনাদের দান কখনো বাপ বিফলে দেবে না। আল্লাহ পাক যারা দান করে তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনটা নিয়ত করেন বাপ, অনেক বিপদ আপদে অনেক পয়সা বেরিয়ে যায়, চলে যায়, আপনারা যে দানটা করে যাবেন আল্লাহ পাক এটা কিয়ামতের ময়দানে পুরস্কার তোহফা হিসাবে আমার আল্লাহ রেখে দেবে। আমার বাপ আর একজন একটা হাত তোলে, একটু নিয়ত করে, নিয়ত করে, এতিম বাচ্চাদের অসহায় বাচ্চাদের দিকে খেয়াল করে একটু নিয়ত করে। আল্লাহ আপনাদের অনেকেরই সামর্থ্য দিয়েছে,
আল্লাহ আপনাদের অনেকেরই এই মাদ্রাসা দান করার মতো, সাহায্য করার মতো সামর্থ্য দিয়েছে, শুধু একটু মনটা তৈরি করেন। এই দান হয়তো ভাবছেন জীবনে লস হয়ে যাবে, খোদার কসম না, এই দানের উসিলায় হয়তো আল্লাহ আপনার 5 লক্ষ টাকা রোগ ব্যাধি থেকে আল্লাহ বাঁচিয়ে নিতে পারে, হেফাজত। আবু বক্কর মোল্লা আমার ভাই 2000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। আবু বক্কর মোল্লা ভাই জোরে বলুন না জিন্দাবাদ। আবু বক্কর মোল্লার ভাই মাই মুরব্বি যারা কবরস্থ হয়ে গিয়েছে, আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, মুসিবত থেকে হেফাজত করো, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার বাপ আরেকজন নিয়ত করে 2000 টাকা দিয়ে শরীক হয়ে যায়, 2000 টাকা দিয়ে শরীক হয়ে যায়। আশরাফুল গাজী ভাই 2000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ। সবাই একটু মুখ খোলো না, জোরে বলুন না জিন্দাবাদ।